আজকের রেসিপি গুঁড়ো দুধের লুচি। যে কোনো লুচির থেকে খেতে অনেক বেশি ভালো হয়। খেতে যেমন ভালো হয়, বানানো একেবারেই সহজ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এইভাবে গুঁড়ো দুধ দিয়ে লুচির রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা। এখানে আমি 300 গ্রামের মতন ময়দা নিয়েছি। এবার 300 গ্রাম ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু বেশি করে দিতে হবে, এতে লুচিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো চাইলে নাও দিতে পারেন, যেহেতু অনেকটা গুঁড়ো দুধ দেওয়া আছে। আর 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম, মানে বড় চামচের 2 চামচ। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ময়াম দিয়ে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখে নিলাম একটা দলা পাকিয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। তারপর অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে ডোটা রেডি করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। ডোটার থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। আপনারা চাইলে লেচিগুলোকে ছোটো বা বড় করতে পারেন। এখন একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে তেলটা লেচিটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। আর এইভাবে প্রথমে বেলে নিতে হবে। যেহেতু ডোটার মধ্যে অনেকটাই গুঁড়ো দুধ দেওয়া আছে, তাই লেচির সাইডগুলো, মানে যখন বেলা হবে সাইডগুলো এরকম ফেটে যেতে পারে। তখন এরকম একটা বাটি বসিয়ে গোল করে কেটে নিতে হবে। গোল করে কেটে নিলে তখন লুচিটা কিন্তু সাইজে একটু ছোট হয়ে যাবে। তখন আবারও এইভাবে একটু বেলে নিতে হবে, মানে একটু পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে যদি লুচি বেলা হয় লুচিগুলো ভালো লাগবে না, তাই একটু পাতলা করে বেললে লুচিগুলো ভাজতেও সুবিধা, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার লুচিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, মানে ভাজার জন্য। আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। গরম তেলটা ছিটিয়ে দেবো, এতে লুচিটা দুদিকে বেশ দুখোল হয়ে ফুলে উঠবে। তারপর একটু প্রেস করে উল্টে পাল্টে প্রায় 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে লুচিগুলো রেডি হয়ে যায়। সমস্ত লুচিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা যে কোনো রেসিপি, মানে আলুর দম বা পনিরের তরকারি, যে কোনো সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।